বঞ্চনার অভিযোগ তুলে পদত্যাগ করলেন তৃণমূলের চেয়ারম্যান। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তির নতুন সুর। সংখ্যালঘু সম্প্রদায়ের বঞ্চনার অভিযোগ তুলে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন ধলহারা অঞ্চলের পরিচিত সমাজসেবী নাসির মল্লিক। ভোটের আগে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তমলুকের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা ও আলোচনা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে নিজের সিদ্ধান্ত প্রকাশ করেন ধলহারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আজিজুল মল্লিক, যিনি এলাকায় নাসির মল্লিক নামে অধিক পরিচিত। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পর হঠাৎই তার এই পদত্যাগ রাজনৈতিক মহলে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। ধন্যবাদ প্রেস মিডিয়াকে আমাকে সহযোগিতা করার জন্য। আমি আজিজুল মল্লিক, আমার নাম ভালো নাম, ডাকনাম নাসির মল্লিক। আমি ধলহারা শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহারা গ্রামের অঞ্চল পার্টি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ছিলাম। কিছুদিন আগে আমাকে করেছিল। আমি 2006 থেকে এই পার্টি করি, সক্রিয় কর্মী আমি এই পার্টিতে মোটামুটি 20 বছর ধরে রয়েছি। এখন এই চেয়ারম্যান পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। আমি এখন এই পার্টি করছি না, এখন আমি এই পার্টি থেকে রিজাইন দিচ্ছি। আর এখন আমি জাস্ট পার্টি থেকে থাকছি না। ভোটের সামনেই এরকম ইস্তফার কারণটা এখন কিছু সেরকম ভাবনা চিন্তা করি না, এমনি ভালো লাগছে না, পারিবারিক সমস্যা আছে, এই জন্য আমি ছেড়ে দিচ্ছি। দলীয় নেতৃত্বের কোনো ক্ষোভ রয়েছে? নেতৃত্ব বলতে শুনুন, 2006 থেকে আমি পার্টি করি, সক্রিয় কর্মী আমি মানে পার্টির শহীদ মাতঙ্গিনী ব্লকের মোটামুটি অনেকটাই আমি সব কিছু করেছি পার্টির জন্যে, সবাই জানে। তো সেরকম কিছু আমাকে পার্টি থেকে রেসপন্স কিছু সেরকম পাইনি, এই জন্য আমার কিছু ভালো লাগছে না, এই জন্য আমি পার্টিটা ছেড়ে দিচ্ছি। আর চেয়ারম্যান পদ থেকে আমি ইস্তফা দিয়েছি। আমাদের বিভাস্কর আছে বাবু আর ব্লক সভাপতি, আমি ইস্তফা পাঠিয়ে দিয়েছি, আর সব করে কথাও বলে নিয়েছি ওনার সাথে। আপনার কি কোথাও ক্ষোভ তৈরি হয়েছে যে ক্ষোভের জন্য দল ছাড়লেন? ক্ষোভ তৈরি হচ্ছে বলতে সেরকম ঠিক মানে লাগছে না, এই জন্য আমি ছেড়ে দিচ্ছি। ভবিষ্যতে কিছু করবেন মনে হয়? এখন কোনো না, সেরকম কিছু চিন্তাধারা নেই। কিছু পরে হলে জানাবো, কিছু কিছু করি তো পরে জানাবো, এখন কিছু চিন্তাধারা নেই। তাহলে মূলত কি করতে এসব এলাকায়? আমি এই এলাকায় সোশ্যাল ওয়ার্কার তো প্রচণ্ড আমার রয়েছে। আমি একটা সমাজসেবী। আমার কাছে কোনো হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ না। আমি মুসলমানেরও যেরকম উপকার করি, হিন্দুরও উপকার করি। দুর্গাপূজাতেও মোটামুটি বস্ত্র বিতরণ করি, ঈদেও করি, ঠান্ডার সময় শীতবস্ত্র বিতরণ করি, ব্ল্যাঙ্কেট, ব্লাড ডোনেশন, হরেক শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রচুর আমি প্রোগ্রাম করি। হরেক মানুষের মোটামুটি গরিব মানুষের সুখে দুঃখে সবসময় আমি থাকি, সামনে থাকি। আর এখন সবসময় পাই, আর আশা করি সবসময় পার্টি নাই করলেও আমাকে সবসময় পাবে। কোথাও কি আপনার ক্ষোভ তৈরি হয়েছে দলটার প্রতি? এত বছর ধরে বলে কিছু যোগ্য সম্মান পেলেননি। সেরকম যোগ্য সম্মান তো আর কি বলবো, এই তো বললাম যে 2006 থেকে পার্টি করছি সক্রিয় কর্মী হিসাবে, কিছু সেরকম মানে যোগ্যতা সম্মান পাইনি, ভালোবাসা পাইনি। এর জন্যে আরও ভালো লাগছে না, ভাবলাম না করাই ভালো। উপর নেতৃত্ব কোনো প্রোগ্রামে ডাকেননি বা কোনো? না, সেরকম কিছু ডাকে না। শুধু আমাকে মানে যতটা ওনারা যেরকম যেখানে যা বলে সেটা আমি সব রকম ওনাদের সহযোগিতা করি। আর্থিক থেকে যাই পজিশনে করুক আমি করতে থাকি সবসময়। মূলত ব্লক নেতৃত্ব না জেলা নেতৃত্ব বলে ক্ষোভ আপনার কাছে? ক্ষোভের বলতে কি আর বলো, সবার আর সেরকম আর ক্ষোভ তো কিছু বলেও কোনো লাভ নেই, যা হচ্ছে ওই জন্য আর কিছু কোন ইচ্ছাও নেই, বুঝতে পারছেন। আর কারোর প্রতি আমার কিছু সেরকম বলারও ইচ্ছাও লাগে না। ভোটের মুখে আপনার যদি দলত্যাগ করেন, ও দল বুঝবে, দলের উপর নেতৃত্বে রয়েছে, ওনারা দেখবেন কিভাবে। আমি ছাড়া তো আরও অনেক নেতৃত্ব আছে উপরে, আমার ছাড়া তো অনেক ভালো ভালো নেতৃত্ব রয়েছে, তারা দেখবে। আপনার কি মনে হচ্ছে যে মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বঞ্চিত হচ্ছেন এই দলে? বঞ্চিত তো অবশ্যই কিছু তো হয়েছে আর হচ্ছে, সেই হিসাবে আমারও দেখলাম
তার জন্য আমি আর ইচ্ছা করছে না। দীর্ঘদিন আমি বললাম তো, দীর্ঘদিন হিসাবে প্রচণ্ড সক্রিয় কর্মী হিসাবে আমি কাজ করেছি, অ্যাক্টিভ হিসাবে, বুঝতে পারছেন। সেই হিসাবে এখন অবধি করছিলাম, আর এখন ভালো লাগছে না, যে ছেড়ে দিচ্ছি। আপনার নাম একবার বলুন। আমার নাম এমন ভালো নাম আজিজুর মল্লিক, ডাকনাম নাসির মল্লিক বলে সবাই চিনে আমার। কি বাড়ি ধলহারা গ্রাম, শহীদ মাতঙ্গিনী ব্লক, কি পদে ছিলেন? ধলহারা নাসির মল্লিকের এই বক্তব্য বা মন্তব্য চেয়ারম্যান ছিলাম। সামনে আসতেই তমলুক বিধানসভা কেন্দ্রের শহীদ মাতঙ্গিনী ব্লক জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। অনেকের মতে ভোটের আগে সংখ্যালঘু বঞ্চনার অভিযোগ সামনে আসা শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগকে তেমন গুরুত্ব দিতে নারাজ নেতৃত্ব। শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পরিতোষ সাঁতরা বলেন, নাসির মল্লিক সম্ভবত কোনো প্ররোচনায় পা দিয়েছেন। তার মতে দলে তিনি খুব গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন না, সমাজসেবী হিসেবেই এলাকায় বেশি পরিচিত ছিলেন। কোনো ক্ষোভ থাকলে তিনি দলের অভ্যন্তরে আলোচনা করতে পারতেন। তিনি দল থেকে ইস্তফা দিচ্ছেন, আজকে তিনি সাংবাদিক বৈঠক করে বললেন, মূলত কি ক্ষোভের কোনো কারণ না কি কোন দিকে বহিঃপ্রকাশ পেয়েছেন আপনারা? আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি, নাসির মল্লিক আমাদের দলের বিরাট কিছু পদাধিকার ছিলেন না, কিন্তু নাসির মল্লিককে আমরা ভালোবেসে ধলরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছিলাম। নাসির মল্লিক মূলত একজন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এই নাসির মল্লিক দলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে, আমি বলবো সেটা সঙ্গত নয়, সঙ্গত কারণ হতে পারে না। দলের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে দলের মধ্যেই তার প্রথম বলার কথা, কিন্তু তিনি তা বলেছেন বলে আমি জানি না। তো নাসির মল্লিক যে সিদ্ধান্ত নিয়েছে, দলের বিরুদ্ধে যে ক্ষোভের কথা বলেছে, আমি বলবো এটা অমূলক, এবং আমার মনে হয় নাসির মল্লিক কোনো ট্যাপে পড়েছে, আমার এটা মনে হয়েছে রাজনৈতিকভাবে। তিনি একটা জিনিস বললেন যে দলের গুরুত্ব দেওয়া হয়নি বা কোনো অনুষ্ঠানে ডাকা হয়নি, এমন একটা কিন্তু অভিযোগ করলেন। নাসির মল্লিক এমনি সামাজিক অনুষ্ঠানে যুক্ত থাকে, আমরা যতটা আমি জানি। নাসির মল্লিক আরও আমি আপনাদের মধ্যে মনে হয় বলেছেন যে সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছে। আমি বলবো এই কথাটা তো সম্পূর্ণ ভারতবর্ষে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা তাদের সুনিশ্চিত করতে পারে, ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন। সেটা গোটা ভারতবাসী এটা জানে, মনে প্রাণে জানে। তো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষকে নয়, তিনি যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্ত সম্প্রদায়, শিখ সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা দিচ্ছে। আবার নাম কি পদে আছেন? পরিতোষ সাঁতরা, সহসভাপতি, শহীদ মাতঙ্গিনী। তবে স্থানীয় মানুষের একাংশের মতে নাসির মল্লিক দীর্ঘদিন ধরে এলাকায় সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এবং প্রয়োজনে সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকার একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। ভোটের আগেই ঘটনা কতটা প্রভাব ফেলবে সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের।